বিএনপির যিনি চেয়ারম্যান নাম তারেক রহমান জনসভায় বক্তব্য দিতে দিতে হঠাৎ করে মাগরিবের আজান হয়েছে। মাগরিবের আজান হওয়া মাত্র লাইট বন্ধ করে দিয়ে সকল নেতা কর্মীদেরকে ডাক দিয়ে ঘোষণা দিয়েছে তারেক রহমান যে তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি উজু যাদের নাই উজু করে এসে নামাজে দাঁড়াও। অন্যান্য ধর্মের ভাইয়েরা তোমরা তো যেহেতু নামাজ পড়বা না সাইডে চলে যাও। বাংলাদেশে কিছু পরিবর্তন হয়েছে না হয়েছে, তবে একটা দৃশ্য দেখে এখন মন ভরে যাচ্ছে। কথাটা শোনার পর ঠিক বেঠিক বলবেন। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান নাম তারেক রহমান জনসভায় বক্তব্য দিতে দিতে হঠাৎ করে মাগরিবের আজান হয়েছে। মাগরিবের আজান হওয়া মাত্র লাইট বন্ধ করে দিয়ে সকল নেতা কর্মীদেরকে ডাক দিয়ে ঘোষণা দিয়েছে তারেক রহমান যে তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি উজু যাদের নাই উজু করে এসে নামাজে দাঁড়াও। অন্যান্য ধর্মের ভাইয়েরা তোমরা তো যেহেতু নামাজ পড়বা না সাইডে চলে যাও। মুসলমান ভাইদেরকে নামাজের জন্য তাগিদ করে দিলেন। ওখানকার একজন ইমামকে ডাক দিয়ে বলেন নামাজে দাঁড়ান। স্টেজের মধ্যে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করে নিলেন। যারা উজু নাই তারাও তো বিনা উজুতেও অনেক নেতারাও নামাজ আদায় করছে। কথা কোন ঠিক কেন ভাইজান আমার বন্ধুগণ আমার? নেতা যদি নামাজ পড়ে সাধারণ নেতারা টেনশন পড়ে যদি নামাজ না পড়ি তাহলে নেতাই যদি বোঝে তাহলে আমার দল থাকবে না, আমার নেতা থাকবে না। নেতা যদি নামাজি হয় সাধারণ শ্রোতাও নামাজি হয়। বাংলায় একটা প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। ঠিক কিনা বলে? সরকার যদি ইমানদার হয় দেশের জনগণ এমনি ইমানদার হবে। কথা কোন ঠিক কিনা? যেই ঘরের বাবা মা নামাজি, যেই ঘরের মা পর্দানিশীন, যে ঘরের মা কোরআন পড়নেওয়ালা, তার পেটের সন্তান তাস খেলা হবে, মদারু হবে, তার পেটের সন্তানও হবে কোরআন পড়নেওয়ালা। একটু জোরে কোন ঠিক কিনা? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী কি এমনি এমনি আল্লাহর ওলি হইছে? মায়ের পেট থেকে এমনি কোরআনের হাফেজ হয়ে আসছে? এমনি এমনি হয় নাই বাজার। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বাসর ঘরে স্ত্রীকে দেখার আগে 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজন নামাজ পড়েছে বাসর ঘরে। স্ত্রীকে স্বামী দুইজনের সাথে সাক্ষাতের আগেই নামাজ পড়ে নিয়ে একজন আরেকজনের সাথে দেনমোহর পরিশোধ করে দিয়ে তারপরে যদি কথা বলেন আর একটা ওসিয়ত করবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। কয়েকটা ওসিয়ত করবেন স্বামী হিসেবে, বাসর ঘরে আসল কথাগুলো মেরে দিবেন। কি কথা? বিবিরে, তুমি আমার সঙ্গিনী শুধু দুনিয়ার না, আজকে যদি তোমার হাতটা ধরলাম এই হাত ধরে আমরা জান্নাতের মধ্যেই থাকব। সম্পর্ক কি শুধু দুনিয়ায়? স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। পৃথিবীতে প্রথম সম্পর্ক কিসের জানেন? পৃথিবীতে সবার থেকে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর। কারণ আপনার আদি পিতা আদম আর মা হাওয়া পৃথিবীতে জান্নাতের মধ্যে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর। বাবা মার সম্পর্ক আগে নয়, পৃথিবীতে বন্ধুর সম্পর্ক আগে নয়, আত্মীয়র সম্পর্ক আগে নয়। পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী স্ত্রীর। একটু জোরে কর ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা নিয়ামত। কখনো কথায় কথায় তাকে তালাক দিয়েন না, রাগের মাথায় খালি বাপের বাড়িতে পাঠাই দিয়েন না। স্ত্রীরা অপরাধ করলে স্বামী সবর করবে, স্বামী অপরাধ করলে স্ত্রী সবর করবে। এটার নামই হচ্ছে ইসলাম। একটু জোরে কর ঠিক কিনা? একজন আরেকজনকে ছাড় দিবে। স্বামী স্ত্রীর কথা এক তাড়াতাড়ি প্রতিবেশীকে বলিয়েন না। স্বামী স্ত্রীর রাগের কথা মানুষের কাছে বলাইয়েন না। স্বামী স্ত্রীর ভিতরের কথা মেম্বার চেয়ারম্যানকে বলিয়েন না। আদালত পর্যন্ত ঠেলে নিয়ে যায়েন না। যত বাড়াবেন তত খারাপ পজিশনে যাবে। সংসার সমাধান নিজেরাই করেন। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই জন্য কথাটা শেষবারের মতো বলি, আমার রংপুরের মা ও বোনেরা,
পৃথিবীতে সবথেকে সুখের সংসার যদি ছিল তো হযরত ফাতেমার মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। জোরে বলেন, ফাতেমার কি 10 তলা বাড়ি ছিল, 20 তলা বাড়ি ছিল, এয়ার কন্ডিশন ছিল? ফাতেমার ঘরটাতে আমার নবী যতবার যাইতেন, সুবহান শুনলে সুবহানাল্লাহ বলবেন, আমার নবী বলছেন আমি যতবার ফাতেমার ঘরে যাই ততবার যাইয়া ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আমার ঘরে আসলে আপনি কি জন্য সেন নেন, আপনি কি সুগন্ধি পান? আব্বা ডাক দিয়ে বলে, মারে আমি যতবার তোর ঘরে আসি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাই। একটু জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার ঘরে একবার এসে জান্নাতের ঘ্রাণ পাই নাই, কি হয়েছে? ডাক দিয়ে বলে, আব্বা কিছুক্ষণ আগে আপনার জামাই ঘরের মধ্যে ছিল, আপনার জামাই আমার হাতটা নাড়ানাড়ি করতেছিল, আপনার জামাই যখন আমার হাতের প্রশংসা করলো তখন আমি ফাতেমা মুখ ফসকে বলছি, স্বামী রে আমার হাতটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর হতো যদি একটা স্বর্ণের বালা দিতে পারতেন। সকলে আলী লজ্জা পেয়ে ঘর থেকে বাইর হয়ে চলে গেছে, লজ্জা পেয়ে চলে গেছে। আমার নবী ওই মুহূর্তে আল্লাহর নবীর ঘরে, আলীর ঘরে এসে হাজির হয়েছে। আজকে প্রতিদিন আল্লাহর নবীর মেয়ের ঘরের মধ্যে এসে জান্নাতের ঘেরান পায়। আজকে আলী মন খারাপ করে ঘর থেকে চলে যাওয়ার কারণে ফাতেমার ঘর থেকে জান্নাতের ঘেরান আমার নবী পায় না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, মা কি হইল? বলে আপনার স্বামী আপনার জামাই এই মুহূর্তে আমার উপরে একটু হালকা অভিমান করে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, মেরে যদি আমার জামাই যদি ঘরে না ফিরে, যদি এই অভিমান নিয়ে যদি মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবী তোমাকে ফাতেমা মেয়ে বলে দাবি করব না, আর তুমিও আমাকে আব্বা বলে দাবি করিও না, কারণ তুমি আমার কলিজার টুকরো গর্বের একটা মেয়ে। আজকে তুমি জামার সাথে খারাপ আচরণ করেছো, জলদি করে জামাইকে খুঁজে বাহির করে মাপ নাও। তোমার জামাই যদি ক্ষমা না করে তাহলে ততক্ষণ আল্লাহর জান্নাতের ঘেরান তোমাদের ঘরে আসবে না। একটু জোরে আল্লাহু আকবার বলেন। আম্মা, আম্মা শেষবারের মতো কথাটা বলি, আম্মা ঘরটা যদি সুখী বানাইতে চান, সুখের চাবি তো আপনার শাড়ির আঁচলে রাখা। সুবহানাল্লাহ। যেই বাড়ির মহিলারা ফজরের নামাজ পড়বে, নামাজের পরে একটা হলেও কোরআনের আয়াত তেলাওয়াত করবে, হাদিসটা শোনার পরে জোরে সুবহানাল্লাহ বলবেন। নবী বলেন রহমত বন্টন হয় ফজরের নামাজের পর, রহমত বন্টন হয় ফজরের নামাজের পর। সারা দিন কি কি রহমত পাবে এটার বন্টন হয় ফজরের পর। আর এই ফজরের পরে এসে যদি দেখে ফেরেশতা কইবে এই বাড়িতে আর রহমত দেব কেমনে, এরা তো সবাই ঘুমিয়ে আছে। কথা কোন ঠিক কেন? আম্মা, আম্মা ফজরের নামাজের পর ঘুমাইয়েন না, ফজরের পরে ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়ে ধাক্কা দিয়ে স্বামীটারে উঠাই দিবেন, গরম পানি দিয়ে উজু করাবেন, জুতাটা সোজা করে দিবেন, একটা ধাক্কা দিয়ে মসজিদে পাঠাবেন। আপনি একটা শাড়ির কালার পছন্দ হয় নাই বলে আপনার ভালোবাসা দিয়ে আপনি বারবার রংপুর মার্কেটে যাইয়া শাড়িটার কালার যদি ঘুরাই নিয়ে আসতে পারেন, বাড়ির পাশে মসজিদ আজান হলে একটা ধাক্কা দিয়ে কেন মসজিদে পাঠাইতে পারেন না? আপনি কেমন মা? জোরে বলুন ঠিক কেন? মা তুমিও নামাজ পড়বা, তোমার স্বামীটাকেও মসজিদে পাঠিয়ে দিবা, তোমার ছেলে মেয়েটাকে ডেকে দিবা, কোরআনের আয়াত পড়বা। নবী বলেন যেই বাড়িতে কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত ফজরের নামাজের পর হয়, সেই বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা দোয়া করে। একটু জোরে কর, আরো জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা 1 মিনিটে বলে দেই, শেষ পর্যায়ে সময় আর মাত্র 2-3 মিনিট। মারহাবা কোন? বিরক্ত মনে হইছে? হ্যাঁ, দাওয়াত আর পামো? হ্যাঁ, যতগুলো কথা কইনো মনে মনে তো বেজার হইবেন। রংপুরের ভাইয়েরা, রংপুর আর দিনাজপুর ভাই ভাই, ঠিক কিনা কর? মোর দিনাজপুর তোমার রংপুর কাছাকাছি না?
এপার আর ওপার। রংপুর চাচার দেশ, আপনারা চাচার দেশের মানুষ, আমরা হলাম জিয়ার মানুষ, খালেদা জিয়ার বংশ, ইয়ার মানুষ, জেলার মানুষ, ঠিক কিনা কয়? রংপুর, বগুড়া, দিনাজপুর এই তিনটা দেশের নেতারাই তো দেশ চালাইছে। রংপুরের ইরশাদ চাচা 10 বছর, আর আমার দিনাজপুরের বেগম জিয়া 3 বছর টানা, মারহাবা কর। আর এই তারপরে বগুড়া জেলার জিয়া, জোরে কর মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজ বিছায়া দোয়া করছে, ফাতেমা আমিন বলছে, ইমাম হাসান হুসাইন দোয়া করছে। 4 জনের দোয়া এমন ভারী হয়ে গেছে, আল্লাহর জান্নাতের থেকে একটা খাবারের প্যাকেট এইভাবে প্যাকেট হইয়া একটা ফেরেশতাকে মেহমান বানাই দিয়া হযরত আলীর ঘরের মধ্যে খাবারের প্যাকেটটা পৌঁছাই দিয়েছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে কর, আরো জোরে কর। হযরত আলী তার ঘরের মধ্যে একটা খাবারের টোপলা চলে গেছে, কিন্তু খাবারের টোপলার ভিতরে, প্যাকেটটার ভিতরে দুনিয়ার কোনো খাবার নয়। এই খাবারের প্যাকেটটার ভিতরে যা খাবার আছে এগুলো সব হলেন জান্নাতের খাবার। ইমাম হাসান হুসাইন জান্নাতের সর্দার, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার, হযরত আলীও হচ্ছেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তের মধ্যে তিনিও একজন। এরা তো 4 জনই জান্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জান্নাতের খাবারের ট্যাবলেট প্যাকেট যা আলীর হাতে। আলী পাইয়া কয়, এ ফাতেমা খাবারটা খোলো। কয় কেন? কয় মেহমানকে দেব। ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত মানুষ, ওরা 2 ভাই ছোট ছোট মানুষ, আব্বার সামনে যায় এইভাবে হাত বাড়াইছে, আব্বা আমরাও ক্ষুধার্ত, প্যাকেটটার খাবার 2 ভাগ করেন, 1 ভাগ আমাদের জন্য দেন, 1 ভাগ মেহমানের জন্য দেন। আলী কয়, এটা তোমাদের জন্য চাই নাই, আমি মেহমানের জন্য আল্লাহর কাছে চাইছি, মেহমানকে দিয়ে যদি বাঁচে তারপরে আমরা খাবো। একটু জোরে কর, আরো জোরে কর। ইমাম হাসান হুসাইন না আব্বা হবে না, খাবার টোপলাটা ভাগ করেন, 2 ভাইয়ের আমাদের জন্য 1 ভাগ দেন, 1 ভাগ মেহমানের জন্য দেন। আলী কয় না হবে না। 2 ভাই এইভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে। হযরত আলী হাত শক্ত করে দিয়ে একটা হাতের থাপ্পড় ইমাম হাসানের গালে, আর একটা থাপ্পড় ইমাম হুসাইনের গালে, কষি 2 গালে শক্ত হাতের থাপ্পড় যখন বসছে, 5 আঙ্গুলের দাগ ইমাম হাসানের গালে বসে গেছে, ইমাম হুসাইনের গালে বসছে। কান্নার আওয়াজ দিছে, এই কান্নার আওয়াজের ধাক্কাটা বিশ্ব নবীর কলিজায় যায় না। একটু জোরে কর। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার মহব্বত, একটু জোরে কর, ঠিক কেন? হযরত ইমাম হাসান হুসাইনকে নবীজি কলিজার থেকে বেশি ভালোবাসতো। ইমাম হাসান হুসাইনের গালে থাপ্পড় দেওয়াতে বিশ্ব নবীর কলিজায় আঘাত লাগছে। দৌড় দিয়ে আল্লাহর নবী আলীর বাড়িতে হাজির। সুবহানাল্লাহ, জোরে কর। এসে দেখে ইমাম হুসাইন হাসাইন কান্দে। জামাই ফাতেমা কি হয়েছে? কয় আব্বা এরা 2 ভাই জেদ করছে, এই জন্য তার বাবায় মারছে। কিসের জেদ? এই যে খাবার নিয়ে। হযরত ইমাম হুসাইন আমার নবী ডাক দিয়ে বলে, আলী কি হয়েছে? কয় দেখছেন এই খাবার তো আল্লাহ আমাদেরকে পাঠাই দিছে মেহমানের জন্য, মেহমানকে যে খাবার জন্য দিয়ে যাচ্ছিলাম 2 নাতি বাধা দিছে, এই জন্য থাপ্পড় মারছি। এদের চিল্লা চিল্লিতে খাবার নিয়ে যাই মেহমানকে দিতে যাইয়া দেখি মেহমান পালাই গেছে। এদের চিল্লা চিল্লি শুনে মেহমান লজ্জা পাই চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, ওরা মেহমান না রে, ওরা দুনিয়ার কোনো মানুষ না রে, তোমার বাড়িতে খাওয়ার জন্য আসে নাই রে। নবীর সাহাবী হযরত আলী চোখটা মোটা করে দিয়ে তাকাই, কয় তাহলে ওটা কে ছিল? কয় এটা আল্লাহর ফেরেশতা ছিল, তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাই দিয়েছে। একটু জোরে কর, আরো জোরে কর। মেহমান যদি আপনার বাড়িতে আসে,
মনে রাখবেন এটা আপনার জন্য নিয়ামত। মারহাবা কর। আপনার বাড়িতে যদি কন্যা সন্তান আগে জন্ম হয়, মনে রাখবেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য বড় উপহার। কন্যা সন্তান নিয়ামত, মেহমান আসা ঘন ঘন নিয়ামত। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেহমান আসলে মন খারাপ করবেন না। আপনার বাড়িতে কন্যা সন্তান ঘন ঘন জন্ম হলে মন খারাপ করবেন না। মনে করবেন আল্লাহ যাদের বাড়িতে কন্যা সন্তান দেয় তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার।